আজকে তোমাদের সাথে চিংড়ি মাছের একটা সুন্দর রেসিপি শেয়ার করছি। খুব সহজেই হয়ে যায়, একদম চিংড়ি মাছের মালাইকারির মতন খেতেও লাগে। প্রথমে কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে তুলে নামিয়ে নেব। আর নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। এইবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা, আর তার সাথে বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু একবারে দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাও, খেতেও খুব ভালো লাগে, আর অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। একটু মশলাটাকে কাঁচা গন্ধটাকে তো সরিয়ে নিলাম, মানে একটু রান্না করে নিলাম। তারপরে দিয়ে দেবো শুকনো মশলা। শুকনো মশলার মধ্যে সিম্পল যেমন নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সিম্পল মশলা দিয়ে দিলাম। কারণ এটা চিংড়ি মাছের মালাইকারির মতনই হচ্ছে, অথচ আমি নারকেলের দুধ দিলাম না, কারণ সবসময় তো সাধারণ বাড়িতে নারকেলের দুধটা থাকে না। তো সেই ক্ষেত্রে তোমরা এইভাবে রান্না করতে পারো, সেই জন্যই করলাম এই রান্নাটা। তো পরিমাণ মতো নুন দিলাম, আর একটু ঝালঝাল করার জন্য লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিয়েছি। একটু ঝালঝাল হলে ভালো লাগে খেতে। আর তবে এই রান্নাটার মধ্যে কিন্তু কোনোরকমভাবে আলু দেবে না, আলু দিলে না সেই টেস্টটা থাকবে না। এবার ভালো করে দেখো মশলাটাকে কষিয়ে নিয়েছি, বেশ সুন্দর করে তেল ছেড়ে এসছে। তখন ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে একটু কষিয়ে নেব। চিংড়ি মাছটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে দেওয়ার পরে আমি পরিমাণ মতন ঝোল দেবো, কারণ চিংড়ি মাছটা ভেজে তো নিয়েছি, তবে একটু ঝোল দিলে ভালো করে একটু সেদ্ধ হয়ে যাবে, একটু ঢেকে দিতে হবে সেই জন্য। তো চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতন জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবে না, এটা গামাখাই হবে রান্নাটা। এবার আমি ওই হাফ কাপ মতন ঝোল দিলাম। হাফ কাপ মতন ঝোল দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রেখেছি। এবার একটু ঢেকে দেবো। তাহলে কি হবে, চিংড়ি মাছটা একটু ভালো করে সুসেদ্ধ হয়ে যাবে। রান্নাটা সুসেদ্ধ হওয়াটা খুব দরকার। তারপরে লাস্টে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এবার ফাইনালি দেখো বেশ গরম ভাতের সাথে নিয়ে বসে পড়েছি। খেতে না অসাধারণ হয়েছিল, খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। এভাবে একবার করে দেখো, খুব ভালো লাগে খেতে।